হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজ হচ্ছে কন্নুরের সেকেন্ড ডে, আর আজই হচ্ছে আমার শেষ দিন। কাল সকালেই আমি বেরিয়ে পড়ব। তো এখন সকালবেলা প্রায় 9:30 বাজে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি মাডাইপাড়ার উদ্দেশ্যে। আজকে ইচ্ছে আছে মাডাইপাড়া, কাব্বাই আইল্যান্ড এগুলো এক্সপ্লোর করার। আর বিকেলে যদি সময় হয় তাহলে ড্রাইভিং বিচটাও দেখে আসবো, কারণ ওটা হচ্ছে এশিয়ার লংগেস্ট আর ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি ড্রাইভিং বিচ। তো চলুন এবার মাডাইপাড়ার উদ্দেশ্যে যাওয়া যাক। মাডাইপাড়াটা রিসেন্টলি খুব ফেমাস হয়েছে কান্নুরে, কারণ মাডাইপাড়া হচ্ছে ওয়াইড স্পেসিস অফ ফ্লোরা অ্যান্ড ফরনার একটা প্যারাডাইস বলা যায়। ওখানে না অনেক রকমের রেয়ার কালেকশন আছে গাছের, যেগুলো হচ্ছে ইনসেক্টসকে খেয়ে নেয়। তো তাই জন্য মাডাইপাড়া খুবই ফেমাস হয়ে উঠেছে প্রায় কিছু বছর ধরে। বেসিক্যালি লোকালরাই এটাকে ফেমাস করেছে। তো ভাবলাম যে যাই একবার দেখে আসি। হয়তো এখন দেখতে পাবো না গাছ, মানে ফ্লোরা অ্যান্ড ফনা, বিকজ এখন তো এখনও বৃষ্টি স্টার্ট হয়নি, জাস্ট না মানে উইন্টার শেষ হয়েছে। তাও যাই দেখি কি কি দেখা যায়। অনেক ভালো ভালো মানে ইউটিউবেও আমি পিকচার্স ভিডিওস দেখেছিলাম মাডাইপাড়ার। তো সেই জন্যই ভাবলাম একবার গিয়ে ঘুরে আসি। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মাডাইপাড়া পৌঁছেও গেছি। আর দেখুন কত লোক এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, গাড়ির ছবি তুলছে, বিকজ এই জায়গাটা বললাম না রিসেন্টলি ভীষণ ফেমাস হয়ে গেছে। আর হ্যাঁ, যেমনটা বলেছিলাম, বৃষ্টি তো নেই এখন, মানে এখনও স্টার্ট হয়নি, আর গাছগুলো সব মরে গেছে। বাট তাও দেখতে ভীষণই সুন্দর লাগছে, একটা অন্যরকম সৌন্দর্য এটার বলতে পারা যায়। চারিদিকে হলুদ রঙের ঘাসগুলো মানে শুকিয়ে পড়েছে, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে খুব সুন্দর লাগছে। তো মাডাইপাড়াতে কিছুটা সময় কাটানোর পর এখন চলে যাচ্ছি কাব্বাই আইল্যান্ডের দিকে। এখানে না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লেগে যায়, মানে সব জায়গাগুলো ভীষণ দূরে দূরে অবস্থিত। তাই জন্য আমি সাজেস্ট করব, কান্নুর যদি খুব ভালো করে ঘুরে দেখতে হয় মিনিমাম 7 থেকে 10 দিন সময় তো লাগবেই। যার জন্য আমার কাছে সময় কম বলে আমি কিন্তু ট্র্যাকটাও মিস করেছি আজকে। তো যাই হোক, এই যে চলে এসেছি কাব্বাই আইল্যান্ডের পাশেই। এখান থেকে না বোটিং করে কাব্বাই আইল্যান্ড দেখা যায়। ওই যে দূরে একটা বোট যাচ্ছে, সেখানেই হচ্ছে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কাব্বাই আইল্যান্ড। কিন্তু আজকে ঈদ বলে বোট অনেক কম, প্রায় একটা বা দুটো বোট আছে যেগুলো যাচ্ছে আর আসছে। তাই আমরা ভাবলাম যে স্কুটিতে করেই কাব্বাই আইল্যান্ড যাব। কেন কি এখান থেকে কাব্বাই আইল্যান্ড যদি আমি স্কুটিতে করে যাই মিনিমাম 20 থেকে 30 মিনিট মতো সময় লাগবে, আর সিনিক ভিউও দেখতে পাবো। তো সেই মতো বেরিয়ে পড়লাম। এই যে দেখুন কাব্বাই আইল্যান্ডের রাস্তা, এই ব্রিজটা ক্রস করলেই কাব্বাই আইল্যান্ড। তো চলুন যাই কাব্বাই আইল্যান্ডের জন্য। চলে এসেছি কাব্বাই আইল্যান্ড, আর এখানে এসে এই জিনিসটা আমাকে সব থেকে বেশি সারপ্রাইজ করেছে। এটা হচ্ছে ভালিয়ামপাড়া বিচ, আর এখানে এত সুন্দর ভিউ, প্লাস হচ্ছে এই যে বিচের ধারে নারকেল গাছের মধ্যে এই দোলনাগুলো বানিয়ে রেখেছে, ওগুলো যেন সৌন্দর্যটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তো এখানে এখন কিছুটা সময় পার করব। বেসিক্যালি আইল্যান্ড তো এটা পুরোটাই জুড়ে বিচ। এবার এক একটা জায়গাতে এক একটা রকম নাম দেওয়া আছে, যেমন এটা হচ্ছে ইডাক্কুলাম বিচ। আর ওখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমরা ইডাক্কুলাম বিচে। তো এখানে এবার কিছুটা সময় স্পেন্ড করে দেন সোজা যাব হচ্ছে হোটেল নয় মানে হোমস্টেতে, বিকজ এত গরম এখানে মানে আর নেওয়া যাচ্ছে না, প্রচুর খিদে পেয়ে গেছে। আর ঈদ যেহেতু বলেছি আমি, তাই জন্য ম্যাক্সিমাম দোকান সমস্ত কিছু বন্ধ, কিছু খাবারের দোকানের অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না। তো ভাবলাম এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে একটুখানি আইসক্রিম খেয়ে তারপর সোজা বাড়ির জন্য বেরিয়ে যাব। আর এই যে ইডাক্কুলাম বিচটা আছে, এখানে কিন্তু কোনো রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস সেরকম হয় না। তো বিকেলে রেস্ট করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি। প্রথমে আসলাম এজারা বিচ দেখতে। এই বিচটা শুনেছি সানসেটের জন্য খুব ফেমাস, এখান থেকে নাকি বেস্ট ভিউ অফ সানসেট দেখা যায়।
এখন অবশ্য আকাশটা পার্টলি ক্লাউডি আছে, হয়তো ভালো সানসেট দেখা যাবে না। তাছাড়া এখানে পুরো সানসেটটা দেখার মতো সময়ও নেই আমার কাছে। এখান থেকে আমাকে সোজা চলে যেতে হবে ড্রাইভ ইন বিচে, কারণ ওটা মিস করা যাবে না। মুজফফরনগর ড্রাইভ ইন বিচ হচ্ছে ফেমাস। তো চলুন, বিচে না হয় আজকে সানসেটটা নাই দেখলাম, ড্রাইভ ইন বিচে যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর সানসেট দেখতে পাচ্ছি, সেটা দেখেই মনটা আমার ভরে গেল। তো এই যে মাঝখানে কিছুটা রাস্তা বন্ধ ছিল, প্লাস হাই ট্রাফিক ছিল, তো তাও সমস্ত বাধা বিপত্তি পার করে রেল গেটে দাঁড়ালাম। এবার এখানে রেলটা যাবে, ট্রেনটা যাবার পর দেন আবার যেতে হবে রাস্তা ধরে বিচের জন্য। আর এই যে বিচে এখানে 20 রুপিস নিল ফর 2 হুইলার। আমি জানি না 4 হুইলারের জন্য কতটা চার্জ করে। আর এই যে সেই বিখ্যাত ড্রাইভ ইন বিচ, যেটা নাকি এশিয়াতে লংগেস্ট আর ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি ড্রাইভ ইন বিচ। তো সেটা কি মিস করা যায় বলুন তো? আমি কি বারবার আসবো এটা দেখতে? তাই জন্য ভাবলাম শেষ বেলাতে হলেও এটা আমি দেখেই যাব। তো চলে এসেছি। এবার চিন্তা ভাবনা আছে যে পুরো ড্রাইভ ইনটাকে একটা রাইড করতে হবে, বিকজ ওটা যদি না করি তাহলে তো পুরোটাই মিস হয়ে যাবে। আর এখানে না বেশ সুন্দর মেলা মতো বসেছে, অনেক রকমের দোকানপাট আছে বিচটা জুড়ে, তো ভীষণ ভালো লাগছে। তো চলুন এবার এই জায়গাটা একটু ভালো করে এনজয় করি, আর তার সাথে আপনাদেরকেও দেখাই এশিয়ার লংগেস্ট বিচটা দেখতে কেমন। এই যে দেখুন, বলেছিলাম না এখানে ভীষণ সুন্দর মেলা বসেছে, আর কত লোকজন দেখুন। তো দেখি এখন এখানে কিছুটা সময় স্পেন্ড করব, তারপর আবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে বা হোমস্টের উদ্দেশ্যে। তো ততক্ষণ অবধি আপনারাও দেখতে থাকুন। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে পরদিন সকাল, এখন আমি বেরিয়ে পড়ছি বাড়ির জন্য, মানে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আশা করি আপনাদেরকে ব্লগটা ভালো করে দেখাতে পেরেছি, আর আপনাদেরও হয়তো ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে কিছু, তাহলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর একটু ভালোবাসা দেবেন। বাই বাই।